ছুপ্পু এখন জেলে থাকার কথা, অথচ একজন অনৈতিক লোক, ব্যাংক চোর, মসজিদের টাকাখোর প্রেসিডেন্ট হয়ে বসে আছে, রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি হিসাবে অ্যাক্টিং করছে। সেই লোকটি অনৈতিক। তাহলে প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, তাদের নৈতিকতার মানদণ্ড নিয়ে সাধারণ মানুষের, বিস্কুট মানুষের প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। তাহলে ছুপ্পু কোথায় থাকার কথা? জেলে থাকার কথা। এই কথাটা কিন্তু সাহসী কথা, হ্যাঁ। কিন্তু সেই লোকটি এখন প্রেসিডেন্ট। তাহলে আইনমন্ত্রীর আইন কোথায় গেল? আইন কিন্তু আইনের গতিতে চলছে না। এত কৌশল আপনাকে আমাদেরকে দেখাইতে বলছে কে? আপনারা তো হাজার হাজার কৌশল খাটাইছেন। ১৭ বছর যাবৎ মানুষকে অত্যাচার করেছে ফ্যাসিবাদ, খুনে, দুর্নীতিবাজেরা, বাকশালীরা। কেউ বিদেশে, কেউ দেশে থেকে আঁতাত করেছে। ওই সব বাটপাড়ারা এখন এইসব দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে আঁতাত করে চলছে। অর্থাৎ আইনমন্ত্রী আইন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের প্রতি কোনো চিন্তাও নাই। এই যে এস আলমকে আবারও আসার সুযোগ করে দিচ্ছে। ওইদিকে ছুপ্পু ১ নম্বর আসনে বসে আছে। তাহলে মানুষের মনে আলোচনা, সমালোচনা, প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিকতা আছে কি না? ছুপ্পুর তো নৈতিকতা নাই। বিকৃত মস্তিষ্ক, যে নাকি মানুষের পা খুঁজে বেড়ায় সালাম করার জন্য। আইনমন্ত্রীর আইনের কোনো সুনির্দিষ্ট সুন্দর গতি আছে কি না? এসব দেশেই তো আইন মানুষ নিজের হাতে তুলে নেয়। যারা দেশের আইনকে সঠিক পথে চলতে দেয় না, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও রাষ্ট্রের আইন শৃঙ্খলার ব্যাপারে মানুষকে বিষিয়ে তোলে, বিরক্ত করে তোলে, তারাই আসলে এদেশের ভালো চায় না। বারবার মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং মোটিভেশনকে ধ্বংস করে দেয় এরা। ভিন্ন দেশের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চায়। কমলনগর, লক্ষ্মীপুরের রামগতির কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার জমি আত্মসাৎ। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না? সিদ্দিকুল্লাহ নামের বিএনপির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে ইউনিয়নের সভাপতি, বিএনপির ইউনিয়নের সভাপতি, সে নিজের নামে জমি রেকর্ড করে নিয়েছে। এখন একটি ভিটার দাম ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। গত ৪০ বছর যাবৎ এগুলো ভোগ করে আসছে, অথচ দলিলপত্র নেই। মসজিদের টাকা এভাবে বছরের পর বছর আত্মসাৎ করে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আঁতাত করে। চুরির ব্যাপারে, অর্থ আত্মসাতের ব্যাপারে, জবরদখলের ব্যাপারে তারা সব সময় আঁতাত করেই চলে, এবং ইসলামকে নিধন করার ব্যাপারে। সংসদে মধুর কথা এবং রাজপথে কিরিচ। বিএনপি সংসদে সুন্দর সুন্দর কথা বলে, শুয়া শুয়া কথা বলে, কিন্তু রাজপথে কর্মীদেরকে কিরিচ নিয়ে নামিয়ে দেয়। থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা, নিজস্ব দলের সন্ত্রাসীরা নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করে। পেট্রোল পাম্পে এমপিদের উপরে গুন্ডারা হামলা করে। এই হলো বিএনপির চরম দ্বিচারিতা, মুনাফিকি, হিপোক্রেসি। সংসদে ভাব ধরে, গণতন্ত্রের ভাব ধরে, কিন্তু রাস্তায় তারা হত্যার রাজনীতি করে। এইসব দেখে আপনি কি ধারণা নিতে পারবেন? পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। কথাটি বলেছেন নাহিদ ইসলাম, যে শেখ হাসিনা যেসব কর্মকাণ্ড করে এই দেশ থেকে পালিয়েছেন, দেশে থাকার লেজিটিমেসি হারিয়েছেন, নির্বাচন ব্যবস্থার, প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, সেই একই পথে হাঁটছে বিএনপি ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। ঘাতক কেড়ে নিল 2 বাংলাদেশি যুবক যুবতীর নিজন। আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশের 2 তরুণ তরুণীর জীবনে কেড়ে নিয়েছে ঘাতকেরা। এই ছিল, এগুলো কিন্তু আপনাদেরকে শোনালাম। দৈনিক আমার দেশের প্রধান শিরোনামগুলো আপনাদেরকে শুনিয়েছি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি নিউজ হলো, রাকিবের মাকে হুমকি দিয়েছে। ছাত্রদলের রাকিব কিন্তু আম্মারের মাকে
মারাত্মক এক হুমকি দিয়েছে। সেই হুমকির জবাব দিয়েছে আম্মারের মা। সেই চিঠিও আজকে ছাপা হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। আজকে আরেকটি হৃদয় বিদারক খবর হলো, বিয়ের ফুল ফুটলো না, ঘাতক কাটল জীবন। এই যে দেখেন, সামান্য একটু পড়া দরকার। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি একে অপরকে ভালোবাসতেন। তাদের বিয়ের কথা চলছিল। অল্প কিছুদিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন তারা, কিন্তু সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই কেড়ে নেওয়া হলো তাদের জীবন। দীর্ঘ 8 দিন নিখোঁজ থাকার পর স্থানীয় সময় গত শুক্রবার লিমনের লাশ উদ্ধার করা হয়। তারপর গতকাল শনিবার নাহিদার মৃত্যুর খবরও নিশ্চিত হওয়া যায়। 20 বছর পরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি। ঝুঁকিতে জ্বালানি নিরাপত্তা। বেড়েছে বিদেশ নির্ভরতা। প্রতিদিন ঘাটতি 115 কোটি ঘনফুট। বন্ধ হচ্ছে কলকারখানা, ঝুঁকিতে নতুন কর্মসংস্থান। বাপেক্সের শক্তিশালী করার পদক্ষেপ সরকারের। অফশোরের আন্তর্জাতিক দরপত্র আহ্বানের উদ্যোগ। যুক্তরাষ্ট্র বাংলাদেশে 2 পিএইচডি গবেষকের, এটা তো পড়লাম। আইএমএফের ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটের সরকার। আওয়ামী আমলে কঠিন শর্তে চুক্তি, নতুন সরকার কিছু কার্যক্রমকে ভুল বার্তা মনে করতে পারে আইএমএফ। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ চুক্তি বহাল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি। জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে, মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বলেছে মির্জা ফখরুল, জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি। সারা দেশে হামে প্রাণ গেল আরও 11 শিশু। নতুন আক্রান্ত 1229। চলে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সফর বাতিল মার্কিন আলোচকদের। আইএমএফের ঋণ চুক্তি নিয়ে উভয় গত 20 মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি, অধিকারের অনুষ্ঠানে আইনমন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধিতে অস্থির নিত্যপণ্যের বাজার। কিশোরগঞ্জে 1.5 মাসে 1 লাখ শিশু স্ক্যাবিসে আক্রান্ত। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন কুমিল্লার ভাগা শরীফ। জাতিসংঘে বায়ো ইকোনমিক রেজুলেশন গৃহীত। শিশু শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আড্ডা। রিমান্ড শেষে